পীর সাহেব চরমনাই রাষ্ট্রপতির আসনে বঙ্গভবনে বসে গেলেন। পীর সাহেব মানুষ আল্লাহওয়ালা, আমরা বললাম হুজুর রাষ্ট্রপতির চেয়ারে বসায় দেন, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক হলো ওয়ার্ল্ড অ্যাসেট, বিশ্বের সম্পদ এখন মামুনুল হক। সোহরাওয়ার্দী উদ্যানে 20 লাখ লোকের সামনে পাকিস্তানি আলেমরা, ওই দেশের লিডার অব দ্য অপোজিশন, পাকিস্তান পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান, আরো কুয়েত, কাতার, মিশর, আল আজহার, এরপরে শ্রীলঙ্কা, আমেরিকা, ইউরোপের কত আলেমরা স্টেজে বসা। মামুনুল হকের নাম বলার পরে যখন ময়দান মানে সাগরের ঢেউয়ের মতো নাচতে শুরু করছে, বিদেশি আলেমরা আসছে, ভাই এই ব্যাপার কোন নেতা, এত পাগল কেন মানুষ? বক্তৃতা শুরু হইলে বুঝছে যে ওমর কবর থেকে জিন্দা উঠাইছে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? তখন সব বিদেশি আলেমরা মন্তব্য করে গেছে কি জানো? হি ইজ নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এই লোকটা বাংলাদেশের পরমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং আমিরুল মুমিনিন। আল্লাহ তুমি তাদের জবান কবুল করো, জোরে কোন আমিন, জোরে কোন আমিন, 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 আমিন বলো। আমি দেখেছি আমার পাশের ছেলে থাকতো মামুনুল হক জেলখানায়, কত সেবা যে জেলখানার আলেমদের উনি একা করেছেন। এগুলি বলে তার দুনিয়ায় সওয়াব কমাতে চাই না, সেই সেবা আপনাদেরকে বলা যায়। ওলামায়ে কেরামের কি সেবা মামুনুল হক করেছে। আরেকটা তার আশ্চর্য জিনিস আমি দেখতাম, রমজান মাসে 1 পারা তারাবিতে পরে খতম তারাবিতে, ঠিক না? তাই তো কোনো মুরব্বীরা হুজুরে এত পাতলা পড়ছে, আস্তে আস্তে হিরে কোমর ধরে গেছে, ঠিক না? আর মামুনুল হক এই কাশিমপুর কারাগারে আমার পাশের ছেলে, টোকা দিলেও আওয়াজ পাওয়া যায়। মাগরিবের আউয়াবিন আর রাতের তাহাজ্জুদে প্রত্যেক রাতে 7 পারা, 8 পারা, 10 পারা কোরআন শরীফ নামাজে দাঁড়ায় তেলাওয়াত করবে। অনেক কিছু জানেন, কিন্তু এটা কিন্তু জানেন না মামুনুল হক যে তুখ্খার হাফেজ। 30 পারা কোরআন যে হাঁটতেছে, পড়তেছে, একটা লোকমা লাগে না। আল্লাহ কি দিছে, আল্লাহ কি জানে। সুবহানাল্লাহ বলে। একদিন চেষ্টা করেন 5 পারা দাঁড়ায় পড়তে, পরের দিন বলবেন মামুনুল হকই আমার নেতা, মামুনুল হকই আমার পীর, মামুনুল হক আমার বাপ, মামুনুল হকই দেশের সর্বস্ব। একদিন করে দেখেন 5 পারা, আচ্ছা 5 পারা না 3 পারা দাঁড়ায় পড়েন, দেখি কদ্দুরা মজা। আর প্রতি রাতে 7 পারা, 8 পারা, 10 পারা। আল্লাহর প্রেমে জেলখানা, ভালো খাবার নাই, কিচ্ছু। সেখানে আল্লাহ তুমি মানুষটাকে কবুল করো। আমরা পীর সাহেব চরমনাইকে মনে করেন আপনাদের ভোটে ইসলাম জয়যুক্ত হয়ে গেলে পীর সাহেব চরমনাইকে রাষ্ট্রপতির বঙ্গভবনে বসাই দিল। আল্লামা মামুনুল হকের হাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝাই দিল। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে মামুনুল হককে অত্যন্ত শ্রদ্ধা করে, মহব্বত করে, ঠিক বললাম আপনার দুইজন দোস্ত। মামুনুল হক তো প্রধানমন্ত্রী চেয়ারে বসছেন, আপনি প্রধানমন্ত্রী, দুইজনে মিলে প্রধানমন্ত্রীর কার্যালয়টা চালাইবেন। আর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, যিনি শাইখে চরমনাই, বাংলার জিন্দা শাহজালাল, যার এক একটা ধমকে চাঁদাবাজরা লন্ডনে থাকুক আর বাংলাদেশে থাকুক পেশাব করে ফেলায়, ঠিক কিনা? তাকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দেই, শুধু হাসিনা 16 বছর না রে, দেশ স্বাধীন হওয়ার পর 71 থেকে 54 যে যখন ক্ষমতায় বসেছো, কে কয় টাকায় কোথায় লুকিয়েছ, যদি ফয়জুল করিমের স্বরাষ্ট্রমন্ত্রী বানাই রে, কেটে পেটে পারাদার নাকদার মুখদা বাই করবে, ঠিক কিনা? তাই তো দেশে আসেন না, বুঝতে পেরেছি কি জানি ঘটে যায়, কি বলেন, ঠিক না? পৃথিবীর যেই প্রান্তে থাকো, আমার দেশকে ঠকিয়ে যারা টাকা চুরি করেছে, আমার দেশকে ঠকিয়ে যারা কানাডায় বেগম পাড়া বানিয়েছে, আমার দেশকে যারা রসাতলিনী আফগানিস্তান টাকার চেয়ে অবমূল্যায়ন টাকার হয়েছে, ওই 71 থেকে 54 সাল পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবের এখন যে সকল উপদেষ্টা আমরা বানিয়েছি, ওনাদেরকেও ছাড় দেওয়া হবে না, সামারি হবে, ধরা পড়লে সমান ধোলাই হবে, ঠিক কিনা? জোরে কর। কেউ ছাড় পাবে না, এটা ইসলাম করতে পারবে, ঠিক কিনা? জোরে কর। আমার ভাইরা, এরপরে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ফকিহ, ঠিক কিনা বলেন? ওনাকে যদি প্রধান বিচারপতি বানায় দিই, কেমন হবে বিচারটার আইনটা? আর বড় বড় আলেমদেরকে যদি কি বলে বড় বড় মন্ত্রিত্ব বানায় দিই, মনে রেখো আই ক্যান চ্যালেঞ্জ, লিখবা বাড়িতে যা বড় বড় অক্ষরে, 30 বছর ধরে তোমার 30 সাল এলাকা আসি, আমি কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করে গেছি, আজও ঘরে ঘরে বাঁশের লাঠি আছে, ঠিক কিনা বলেন? কোনদিন তোমার এই 30 সাল আমি পাও দেব না, আমি বলবো তুমি লিখে রাখো, সেটাই ঘটবে আল্লাহ যদি কবুল করে। এইভাবে যদি আগামী নির্বাচনের পরে আলেমদের হাতে সরকারটা দিতে পারো, 10 বছরে বাংলাদেশ সিঙ্গাপুর আর সৌদি আরবের চেয়ে ধনী রাষ্ট্র হবে। আর 10 বছরে বাংলাদেশের চরিত্র জনগণের, হযরত ওমরের জনগণের মতো চরিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কোন। একটা কোরআনের আইনের 3 মিনিটের ভিতরে একটা নমুনা দেখায় দেই, আর খাতমুল নবুয়ত বলে আপনাদেরকে মোনাজাত দিয়ে বাড়িতে পাঠিয়ে দেই।
এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শাহ আলম আমাদের অতি প্রিয় ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। তা না হলে সচরাচর এত ছোটখাটো আয়োজনে এখন কোথায় যাওয়ার কোনো সুযোগ আমার হাতে নেই। কালকেও যে মাহফিলগুলিতে কথা বলেছি, হাজার হাজার মানুষের ঢল আমার ভাইরা। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ইসলামটা একটু বুঝার চেষ্টা করেন। মনে করেন আপনারা ভোট দিলে ইসলাম ক্ষমতায় চলে এলো, ইসলামী আটদলীয় জোট রাষ্ট্র ক্ষমতায় এলে তারা নামাজ আইনের পাশাপাশি চোরের হাত কাটার আইনও করবে, ঠিক কিনা? একটা তদন্ত কমিটি হলো যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে, সেখানে বিদ্যুৎ মন্ত্রী নসরুল বারী হামিদ, তারপরে কি যেন বলা হয় আরো যারা আছে, এরা 65,000 কোটি টাকা চুরি করেছে। অভিযোগটা আসলে বিচার বিভাগীয় তদন্ত হলো। বিচার বিভাগ তদন্তের পরে রিপোর্ট দিল প্রধান বিচারপতি, হ্যাঁ আমরা চুলচেরা বিশ্লেষণ করে রাশিয়ার সাথে চুক্তি, রাশিয়ায় গেলাম, সেখানকার ফাইল ঘাটলাম, বাংলাদেশের ফাইল ঘেটে গেল গভর্নমেন্টের বিদ্যুৎ মন্ত্রী তিনি যে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে চুক্তি করতে যেয়ে 65,000 কোটি টাকা ডান বাম করেছেন। হয়তো 10,000 কোটি শেখ হাসিনাকে দিচ্ছেন, 10,000 কোটি রেহানাকে, 10,000 কোটি কি যেন বলে পুতুলকে, 10,000 কোটি ওই কি বলা হয় রেহানার পোলারে, আবার 10,000 কোটি দিয়ে দিয়েছিল ওই যে কি বলে টিউলিপ মানে রেহানার মায়া, ওই যে আপনার ব্রিটিশ এমপি ছিল, সব জায়গা থেকে বাদ দিয়ে দিই, ব্রিটিশকে দূর তোমাকে নিজের দেশের বদনাম করে আলিছে, এখানে এমপি টিপি লাগবে না, বাইর, ঠিক কিনা? এইটা করে বিচার বিভাগে প্রমাণ হলো, হ্যাঁ গেল গভর্নমেন্টের বিদ্যুৎ মন্ত্রী 65,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে চুরি করে ফেলছে। চিন্তা করছে? এই যে বারবার অভিযোগটা আসতেছে, এটা বিচার বিভাগে তদন্তে প্রমাণ হলো। এখন কি কাটা যাবে? কথা আরে হ্যাঁ ইসলাম বাড়ায় বলবেন, হাত কাটা যাবে। চুরির কি খুন করলে গলা কাটা, ঠিক কিনা? এখন জাতীয় মসজিদ হাইকোর্ট থেকে রায় হলো, আগামী শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় বিশাল চত্বরে গেল গভর্নমেন্টের বিদ্যুৎ মন্ত্রী রাশিয়ার সাথে চুক্তি করতে যে তিনি 65,000 কোটি টাকা দুর্নীতি করেছেন, ওর কারণে তিনি চোর সাব্যস্ত হয়েছেন। বাকি নামাজের পরে বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদে তার হাত কাটার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এরে বাংলাদেশ, এতদিন ফুটবল খেলা দেখেছো সরাসরি লাইভ, ক্রিকেট খেলা দেখেছো, আজকে হাত কাটা লাইভ দেখবা। বা আবার সেই শুক্রবার এলো, আসার পরে সারা বাংলাদেশের সমস্ত এসপিরা ওসিদেরকে খবর দিয়েছে, কেউ কারো থানায় থাকা যাবে না, সব এসপি অফিসে আসো। একটা থানা একটা জেলার 12টা থানা 12টা ওসি নিয়ে এসপি বসছে। একটা জেলার কি যেন বলা হয় আপনার 12টা ইউনো টিউনো এদেরকে নিয়ে ডিসি বসছে, সিভিল সার্জন ডাক্তারদেরকে নিয়ে বসছে, এরপর বিভিন্ন দলের নেতাদেরকে নিয়ে বসছে বাদজুমা। ওই যে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে কিভাবে হাত কাটা হয়। এইভাবে যত চোর আছে, আর বাইতুল মোকাররমে যারা জুতা চুরি করে, গুলিস্তানে যারা পকেট মারে, ওরা তো সরাসরি আছে, ঠিক কিনা? ওরা তো বাইতুল মোকাররম জুমা পড়ে, আর বাইতুল মোকাররম গেলে আমরা বলি আল্লাহু আকবার, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নামাজি তো এটা পড়ে। আর চোরগুলি আল্লাহু আকবার, বাটা জুতা কুঞ্জরা, ঠিক কিনা? দামি জুতা কুঞ্জরা, ঠিক না? এই জুতা চোরগুলি আছে। আবার বাইতুল মোকাররমে আপনার পকেট মারে যারা গুলিস্তানের বাসে, আমি নিজে 30 বছর আগে দেখছি, সদরঘাট থেকে আসতেছি, এক চাচায় বাসে বৈশা এরকম আড্ডা বয়ে গেছে। আমাকে চাচা হাড়ে ব্যথা প্রবলেম, কয় না কিসের প্রবলেম, বুকে হাত দা রাখছেন কা? যাদের বুকে ব্যথা তারা না হঠাৎ করে এরকম ধরে রাখে, কয় টাকা সামলাইতেছি, টাকা এইটা ধরে রাখা লাগে, দইরাই রাখা যায় না, ছাতা কোন দিকে কাইটা নেয় বুঝতে পারি না। কি পকেট মেরে এমন করে না, বুঝতেই পারে না যে কোন জায়গায় আস্তে ব্লেড দিয়ে কাম বানায় ফেলাইছে, ঠিক কিনা? এই পকেট মারের আছে, দুই আঙ্গুলির কাজ করে যারা জুতা, ওরাও তো সরাসরি আছে। সারা বাংলাদেশ তাকিয়ে আছে যে গেল সরকারের বিদ্যুৎ মন্ত্রীর হাত কাটা হবে চুরির দায়ে। আমার ভাইরা, বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ হয়ে গেল, খুতবা, খতিব সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুমার নামাজ শেষ, ঠিক না? এবার বলবেন প্রিয় মুসল্লি ভাইরা, গেল গভর্নমেন্টের বিদ্যুৎ মন্ত্রী চুরি কি বলে চোর সাব্যস্ত হয়, তার হাত কাটা অনুষ্ঠানটি বাকি নামাজের পরে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় সরাসরি কি বলা হয় রেডিও টেলিভিশনের সম্প্রচার করা হবে। আপনাদেরকে দাওয়াত দেওয়া গেল, ইসলামের এই বিচার সচক্ষে প্রত্যক্ষ করবেন আপনারা। এইভাবে সারা বাংলাদেশের ডিসি এসপি ওসি সব চোরেরা হুঁশ, ঠিক কিনা? মুহূর্তের ভিতরে টেলিভিশনে দেখলো
জেলখানা থেকে একটা ছাই রঙের গাড়ি আসছে, ওই দক্ষিণ প্লাজা বাইতুল মোকাররমের ওই নিচে যে আপনার গেট, সেখানে গাড়িটা দাঁড়াইলে গাড়ির ভিতর থেকে লাফ দিয়ে দুজন জল্লাদ নামলো, বাঘের মতো হলুদ কালো ডোরা পোশাক, চোখগুলি রক্তের মতো লাল, ইস্পাতের একটা বিশাল ছুরি হাতে বানি তরবারি। এরা যেই নামছে টেলিভিশনের পর্দায় দেখে যত ঘুষখোর ওসি ডিসিএসপি আছে ঠিক কিনা, সবাই ওই দিন সবাই কিন্তু দেখতেছে টিভিতে ইসলামী বিচার কেমন হইতেছে, ঠিক কিনা বলেন? মানে জল্লাদের চেহারা দেখলি মুইটা ফালাবে সব ঘুষখোর ওসি ডিসিএসপিরা, ঠিক কিনা? আর দুর্নীতিবাজ নেতারা, পাতি নেতা, মানুষের পরিচয়, কোনো দলীয় সরকার নাই এখন। তারপরে চান্দাবাজদের কারণে ব্যবসায়ীদের নাবিশ্বাস উঠে গেছে, ঠিক কিনা? আর কয়দিন চান্দা খা, চান্দা চাঁদের দেশে উঠায় দেবো তো, ঠিক কিনা? কেউ কাউকে চাঁদা দিবেন না, একটু নামের তালিকা বানায় রাখেন, এক টাকাও ছাড়বো না, ঠিক কিনা? তো এখন স্বাধীন বাংলাদেশে দুঃখ লাগে, 200 টাকার মুড়ি বুট নিয়ে বসে বিক্রি করে, ওরা যাকে 50 টাকা দে, তোর বাপের টাকা, পেটে ব্লেড মেরে দেবো, ঠিক কিনা? তোর এইরকম গরিব দুঃখীর কাছে যারা চান্দা তোলে, ওরা মানুষ নয়, এরা পশুর জাত, কি বলেন, ঠিক না? আমার ভাইরা, আরেকটা সুন্দর জাতীয় পতাকা লাগানো গাড়ি আসলো, সেই গাড়ি থেকে প্রধান বিচারপতি নামলেন বাংলাদেশে, সুবহানাল্লাহ। আর জাতীয় মসজিদের খতিব, বাইতুল মোকাররমের খতিব সাহেব, তিনি তো মন্ত্রী পদমর্যাদার, আরেকটা জাতীয় পতাকা নিয়ে উনি দুইটা চেয়ার পাতা হলো, এই খতিব সাহেব আর এই প্রধান বিচারপতি বাংলাদেশে। আরেকটা ছাই রঙের গাড়ি আসলো আপনার জেলখানা থেকে, সেই গাড়িতে অভিযুক্ত মন্ত্রীকে নিয়ে আসা হয়েছে, ঠিক কিনা? হাত বান্ধা, হ্যান্ডকাপ দিয়ে, চেহারা বদলায় গেছে গা, এখন আর সুন্দর কোট গায়ে দেয় না, হাসতেছে মানুষ দেখে, আল্লাহ, ডিসিএসপিরা কয় মন্ত্রীরে হাত কাটবে, আমাদের ধরা পড়লে গলা কাটবে, ঠিক কিনা? সামনে নিয়ে আসছে। আহারে সোনার বাংলাদেশ, সেদিন টেলিভিশনে ইসলামী বিচারের লাইভ হচ্ছে, সুবহানাল্লাহ। যে এসে গেল খতিব সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। খতিব সাহেব বলছে, কালামে পাকের স্বাদ হচ্ছে, চুরি করে যদি কোনো নারী, চুরি করে যদি কোনো পুরুষ, তাদের হাত কেটে দাও। এবার বাইতুল মোকাররমের খতিবের কোরআনের আয়াত তেলাওয়াতের পরে যখন তর্জমা বললেন, প্রধান বিচারপতি বলছেন, প্রিয় দেশবাসী, গেল গভর্নমেন্টের বিদ্যুৎ মন্ত্রী, তিনি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি রাশিয়ার সাথে করতে যে 65,000 কোটি টাকা দেশের টাকা চুরি করেছেন, লোপাট করেছেন, দুর্নীতি করেছেন, বিচার বিভাগীয় তদন্তে তা প্রমাণ হয়েছে, তার হাত কাটার নির্দেশ দেওয়া গেল। এই বলামতুল জল্লাদের হাত সেকেন্ডের ভিতরে হাতটা এক কোষে কেটে কবুতরের মতো নিচে ফালাই দিল। এটা হাতটা ঠক ঠক করে নড়তেছে, রক্ত পড়তেছে, গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। এইবার সমস্ত ওসিরা দেখলেন, হাত দেন, সমস্ত ওসিদেরকে এসপি বলবে, আমার হাতে হাত দাও, তওবা কর, আর গুট খাবি না, আমার জন্য পাঠাবি না। সব ইউনিটি ডিসিরে বলবে, স্যার আপনি আর পার্সেন্টেজ চাইেন না, আমরাও খাবো না। দেখছেন মন্ত্রীর হাতটা কেমন লাফাইতেছে, গলায় আড্ডা দেখবি, নিজেকে গলা আছে কিনা, ঠিক কিনা? একটা বিচারের সারা বাংলাদেশ চোরমুক্ত, ঠিক কিনা হবে? আর সিসকা মিসকা ঘুষ যদি কাগজের কাছে গেল 200 টাকা দাও, 500 টাকা দাও, এরকম ঘুষের ধরা পড়লে ওই পুলিশ অফিসার বা সেকেন্দারগা অথবা ওই কনস্টেবল রাস্তায় গেটে দাঁড়ানো আছে, 50 টাকা নিয়ে কোন জানার সামুদ্রিকের দিকে আয়, ওইটা হাতে নাতে ধরতে বলে, এটা তো আর গলা কাটা যাবে না, হাত কাটা যাবে না, এত অল্প টাকায় হাত কাটা যায় না, ঠিক কর। ওরে কি করবো, ওই টাকাটা আর জুতার মালা গলার ভিতরে দিয়ে, ইট 2টা মাথায় দিয়ে, ওই 30 সালের চৌরাস্তার মোড়ে দাঁড় করে ফেসবুকে দিয়ে দেওয়া হবে, লেখা থাকবে, আমি 50 টাকা ঘুষ খেয়েছি, সেজন্য আমার গলায় জুতার মালা আর ইট মাথায়, সারা দেশ ঠান্ডা ছাতা, ঠিক কিনা? জোরে কর। 3 মাসের ভিতরে বাংলাদেশ বানায় ফেলাবো চোরার ডাকাত মুক্ত আর দুর্নীতি মুক্ত, ঠিক না? আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসুন, আখিরে মোনাজাতের দিকে যায়। ইসলামী আইনের রূপরেখাও দেখাই দিলাম, ঠিক কিনা? জোরে কর। এবার জানতে চাই, বাবা যারা দূরে আছে জলদি আসো, আখিরে মোনাজাত, জলদি ভিতরে বসো, ডানে বামে রাস্তাঘাটে দোকানপাট বন্ধ হয়ে যাবে, আখিরে মোনাজাতে সব বন্ধ করে ভিতরে প্রবেশ করো। যারা ইসলামী আইনের একটু নমুনা দেখাইলাম চোরের বিচার কিভাবে হবে, এই কোরআনের আইন কারা চাও, তো হাত তোলে, এরকম আল্লাহু আকবার বলে চিৎকার করে আল্লাহু আকবার বলার দোয়া, জোরে আল্লাহু আকবার, আরেকবার আরো জোরে আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন বসেন বাবা, আখিরে মোনাজাতের প্রস্তুতি নিচ্ছি। রাস্তাঘাটে যারা আছো বাবা, আখিরে মোনাজাতে যারা দৌড়ায় আসবেন 50 লক্ষ নেকি নিয়ে বাড়িতে যেতে পারবেন। জলদি জলদি যারা দোকানপাটে আছো দৌড়ায় চলে আসো। সবাইকে আল্লাহ আখিরে মোনাজাতের শরীক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আত্তাহিয়াতুর শুরুতে পড়বেন এবং আমার কাছে চলে আসুন। আখিরে মোনাজাতে যত মঞ্চের কাছে আসা যায় তত তওবা কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। একদম আমার কাছে আসেন, আমি কি